হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমার একটা উপরি পাওনা হয়েছে। আসলে আজকে বাবার আসার কথা ছিল না, আসার কথা ছিল মায়ের। তো আমি দেখছি মায়ের সাথে সাথে বাবাও চলে এসেছে। আমি তো ভীষণ খুশি। এটা ভাইফোঁটার আগের ব্লগ। তো দাদু দাদা এই শাড়িটা দিয়েছিল, এটা পরে ফোঁটা দিয়েছি সবাই জানো। তো এই শাড়িটা মা নিয়ে চলে এসেছিলো আগের থেকে। আর বাবলুর জন্য আবার দুটো নতুন জামা এসেছে, একটা রাজু দাদা দিয়েছে, একটা জেঠিমা দিয়েছে। যেহেতু ভাইফোঁটার আগের মানে পুজোর গিফট ওর তো গিফট শেষই হয় না, সারা বছর ওর গিফট আসতে থাকে। তো এই জামাগুলো খুব ভালো হয়েছে গরমের জন্য। তো আজকের ব্লগটা শুরু করলাম। বাবা মা এসেছে, কি রান্না করছি কি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম সাদামাটা ডেইলি ব্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর সবাইকে রিকোয়েস্ট, সবাই একটা করে কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে, একটা করে কমেন্ট করে জানিও। খারাপ লাগলেও কমেন্ট করো যে এগুলো তোমার খারাপ হচ্ছে, তুমি এগুলো ঠিক করে নাও। বা ভালো লাগলেও জানিও যে এই জিনিসগুলো তোমার ভালো লাগে। তো প্রত্যেকের কমেন্টের আশায় থাকবো। তো মা এখানটা এসে জব করছে আর সোনায় খেলছে আর কি, ওর যা কাজ। তো এখানটায় দেখো বাবা বসে আছে, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। তারপর আমি নিচে গিয়ে রান্নাবান্না করেছি, সেগুলো আর দেখাইনি। তো বেগুন ভাজা করেছি, ওখানে উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, ডাল, এখানে একটা মাছের চচ্চড়ি আর একটা মাছ ভাজা, আর আমার জন্য ওই ভাতটা। তো আমি বাবার সঙ্গে খেয়েছি। বাবা আসলে একা খেতে পছন্দ করে না, আমি সেই জন্য বাবার সঙ্গে খেয়ে নিলাম। এইবারে চলে গেছি পুরো বিকালবেলা, ওরা বাড়ি চলে যাচ্ছে, মন খারাপের পালা। তো কিছু করার নেই, তবে মা খুব ঘন ঘন আসে, এটাই ভালো লাগে। আর তখন বাবলুর স্নানটা কিন্তু কমপ্লিট হয়নি, তো ওই জন্য দেখো আমি সিঁদুর টিঁদুর কিছু পরিনি। তো বাবা একটু টাটা করে দিল। খুব ভালো লাগে ওদের সঙ্গে টাইম কাটাতে, খুব মূল্যবান এই সময়গুলো। আর মায়ের কানটা অপারেশন হবে, সেই জন্য সত্যি বলতে একটু চিন্তায় আছি, একটু না অনেকটাই চিন্তায় আছি। তো মা বাবলুকে বলছে আবার আসবো, আর বাবলু হাত বাড়িয়ে ডাকছে, দেখো চিৎকার করছিল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ও তো বাচ্চা, ও এখন অতটাও বোঝে না, কিন্তু এরপরে যখন বলতে শিখবে তখন যাওয়ার জন্য কাঁদবে। তো চলে গেল ওরা। আবার যদি আমি কাল বলি কালকে আবার আসবে। তো কাছাকাছি বাড়ি হয়ে এই একটা সুবিধা হয়েছে, মন খারাপের জায়গা নেই, আমি যখন চাইবো দেখতে পারবো ওদেরকে। তবে জানো তো বিয়ের পর প্রচুর ভুগেছিলাম। আমি যখন প্রথম বিয়ে করে আসি তখন একদম বিয়ে করেছি মানে ফেব্রুয়ারিতে, আর মার্চ থেকেই লকডাউন হয়ে গেছিলো। এবারে করোনার সময় বুঝতেই পারছো, শ্বশুরমশাই বলেছিল তুমি ওখানে গেলে ওখানে থেকে যাও, আর এখানে থাকলে এখানে থাকো, কিন্তু তুমি যাওয়া আসা করো না। তো সেই টাইমটা না খুব খারাপ সময় গেছে আমার। আমি না শুধু জোরে কাঁদতাম খালি বসে বসে, মা করে, মার জন্য ভীষণ কষ্ট হতো আমার। তো এটা সন্ধ্যাবেলা দেখিয়ে দিলাম, আমার শরীরটাও ভালো লাগছে না, ওদিকে বাবলু ঘুমোচ্ছে। আর এবার দেখো রাত্রিরে রান্না করছি, এখানটায় কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব। মাছগুলো ভাজা হয়ে গেছে এখানটায়। এটা হচ্ছে বাবলুর আর আমার তরকারি হচ্ছে। কচি কুমড়ো, একদম দেখো কুমড়োটা একদম কচি, সাদা সাদা, মানে হলুদ না। তো ওই কুমড়ো আর আলু দিয়ে আর মাছের ঝোল করব। আর আমি না বেশিরভাগ টাইম ওর সঙ্গে ওই তরকারি খেয়ে নিই, কারণ আমার ভালো লাগে আর হেলদি ওর তরকারিটা। আমাদের তরকারিতে প্রচুর ঝাল টাল দেওয়া হয়। তো এখন ভাবলো ঘুমোচ্ছে, আমি ভিডিও এডিট করছি, আর আমার ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুমের অনেক প্রয়োজন, আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো এখানটায় সন্ধ্যাবেলা সবাইকে, সন্ধ্যাবেলা না প্রায় ঘড়িতে 9:15 বাজে, এই ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। তো সোনা এখানে দোলায় দুলছে, ওর ঠাম্মা বসে বসে ফোন করছে, আর ওর ঠাম্মা বসে টিভি দেখছে। আর এবারে আমাদের ডিনার সব হয়ে গেছে, এবার সোনার দাঁত মাজাচ্ছি আর কি, দাঁত মাজানোর পালা। তো দাঁতটা প্রতিদিন মাজানো হয় না, আর এই ব্রাশটা খুব মানে তুলতুলে, ভালো হয় না এটাতে, ওর জন্য ভাবছি এবার একটা ব্রাশ কিনে আনবো। আর আমি ছেঁড়া নাইটি পরেছি বলে কেউ কিছু কমেন্ট করো না, নাইটি প্রচুর আছে, কিন্তু আমার এই নাইটিগুলো পরতে ভালো লাগে, যেগুলো দেখবে নরম সেগুলো পরতে ভালো লাগে। তাছাড়া ছেঁড়া হোক আর যাই হোক নাইটি তো পরেছি, আর আমার গা তো দেখা যাচ্ছে না, তাই না?
আমি জানি এগুলো বলার দরকার ছিল না, কিন্তু এমন অনেকেই আছে যারা এই খুঁতগুলো ধরতে ব্যস্ত থাকে, তাদের জন্যই কমেন্ট মানে বলে দিলাম আর কি। আর যারা ভালোবাসার মানুষজন তাদের কথা ছেড়েই দিলাম, তারা তো খুঁত খুঁজেই পায় না, তাদের কাছে আমার সব কিছুই ভালো। চলো আজকের ভিডিও শেষ করছি এখানে। সোনাকে হাগিস পরিয়ে প্যান্ট পরিয়ে দিয়েছি, আমিও একটু মুখে টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, মুখটা একটু ধুয়েছি। আজকের এই পর্যন্ত। আর তোমাদের দাদা গেছে অনুষ্ঠানে, মানে মেশোর আজকে জন্মদিন, সেখানে বাবলুর যেহেতু 21শে স্নানটা যায়নি সেজন্য আমি যাইনি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ডিনার করেছি, ওরকেও খাইয়ে দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, রিপ্লাই করতেও ভীষণ ভালো লাগে। চলো ভিডিও শেষ করছি। বাবু বলে দাও টাটা, টাটা টাটা বলে দাও টাটা 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 টাটা। তো চলো টাটা। দেখো তাকে ঘুমানোর কত চেষ্টা করছি না, সে ঘুম পাড়ানোর কত চেষ্টা করছি, সে ঘুমাবে না। এবার ওর বাবাই লিচি এনেছে, এই লিচির বোতল দুটো এত পছন্দ হয়েছিল না। আর লিচিটা এমনি সত্যি খেতেও খুব টেস্টি, আমার ভীষণ পছন্দের একটা জিনিস, দেখি আজকেই বলবো আনতে, হেব্বি লাগে খেতে। তো আর ওর মুখে একটু দিয়েছিলাম, বাবারে বাবা কী ভালো লেগেছে। কিন্তু এসব তো দেওয়া যাবে না, তাই না, এখন বাইরের খাবার। তো তারপরে এটা হচ্ছে অন্য আরেকটা দিন, কখনো এইসব কাজবাজ করছিল আর কি, তো সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো কেমন যেন ন্যাগলা পাগলার মতো দেখতে লাগছে না। ওর কিন্তু এজ অনুযায়ী ওর ওয়েটটা আমি যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝবে। ওর ওয়েটটা কিন্তু একদম পারফেক্ট, সেটা ডাক্তারও বলেছে। তো এরকমের ন্যাগলা পাগলা দেখতে লাগছে, একটু লম্বা হয়েছে না, জামাগুলো দেখেই তো বুঝতে পারছো, জামা প্যান্টগুলো, এই জামা প্যান্টগুলো আগের বছর সব গোটাতে হতো, আর এই বছর দেখো সব ছোট হয়ে গেছে আর কি। তো আর কী করা যাবে, ঠিক আছে, সুস্থ বাচ্চাটা ইম্পর্টেন্ট, তাই না। মোটা রোগা, তা অনেকেই বলে যে রোগা হয়ে যাচ্ছে, তো আর কি বলবো বলো, কিছু বলার নেই। তবে মানে ও ঠিক আছে, এটাই আমার কাছে, ও মোটা হওয়ার দরকার নেই, ডাক্তারও সেই একই কথা বলেছে। আর এই যে দেখো আমি যে পাত্রে মুড়ি খাবো ওর সেটা লাগবে, আমি ওই জন্য গামলাতে বা বাটিতে কোথাও যদি মুড়ি আনি, খাওয়ার আগে কী করি বলো তো, একটা কাঁচা কাপড় পেতে বিছানাতে ঢেলে নিয়ে ওকে সে গামলাটা বা বাটিটা দিয়ে দিই, নে তুই যা পারিস কর, তাহলে আমি শান্তিতে একটু খেতে পারি, না আমাকে খেতেও দেয় না, খালি মোটামুটি নিয়ে নেবে, এই সব করবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আরও একবার বলছি, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওর সঙ্গে কাটানো এই মোমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান, সেই জন্য আমি এগুলো যত্ন করে রেখে দিচ্ছি। যখন আমার বাবলু আজ থেকে 10 বছর পরে বড় হয়ে যাবে, তখন আমি এই ভিডিওগুলো চালিয়ে দিয়ে ওকে দেখাবো যে দেখ তুই কীভাবে মাকে নখ দিয়ে খামচে নিতিস, তারপরেও মা তোকে আদর করতো, মার একটু রাগ হতো না। খুব ভালো এই সময়গুলো। দেখো ওখানে খামচে কেটে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানটায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। আমি